আজকে আপনাদের সাথে জলপাইয়ের চমৎকার দুটি আচারের রেসিপি শেয়ার করব, যে আচারগুলো একবার বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। প্রথম আপনাদের সাথে শেয়ার করছি আমার ভীষণই পছন্দের জলপাইয়ের বার্মিস আচারের রেসিপি। আপনারা শুনে অবাক হচ্ছেন, তাই না? বার্মিস আচার বানানো যে কতটা সহজ, আপনারা এই রেসিপিটা দেখলে খুব সহজেই শিখে নিতে পারবেন। আর বাড়তি কোনো ঝামেলা নেই। প্যানের মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো পানি, তারপর দিয়ে দিলাম 1 কেজি জলপাই। জলপাইগুলোকে আগে থেকে বোটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে নরম করে জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে। জলপাইয়ের গা যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে ফেটে আসবে, সেই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্যে দিয়ে জলপাইগুলোকে ছেঁকে ছেঁকে পানি থেকে আলাদা করে নিচ্ছি, যাতে কোনো ধরনের অবশিষ্ট পানি জলপাইয়ের মধ্যে না থাকে। জলপাইগুলো একটু ঠান্ডা হয়ে এলে তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। এই বার্মিস আচার তৈরি করার সময় বিচিগুলো ব্যবহার করা যাবে না, কাজেই আমি বিচিগুলোকে আলাদা করে নিলাম। এরপর আবারও খুব ভালো করে একটু নরম করে চটকে নিলাম। এবার বার্মিস আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো পাঁচফোড়ন এবং দিয়ে দিলাম 7-8টি শুকনা মরিচ। চুলার হিটটাকে লোতে রেখে ভালোভাবে পাঁচফোড়নগুলোকে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। ঠান্ডা হলে এগুলোকে শিলপাটায় আমি হালকা করে গুঁড়ো করে নেব। এদিকে একটা প্যানের মধ্যে আগে থেকে ম্যাশ করা জলপাই, তার সাথে 2 কাপ চিনি, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো এবং 1/4 কাপ দিয়েছি ভিনেগার। সব কিছু দিয়ে খুব ভালো করে এবার জলপাইগুলোকে মাখিয়ে নেব। মাখামাখির কাজটা স্প্যাচুলা দিয়েও করা যায়, তবে আমি হাত দিয়ে মেখে নিলাম। এবার চুলাটা অন করে দিলাম এবং জলপাইয়ের মিশ্রণটাকে অনবরত একটা কাঠের খুন্তি দিয়ে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম জলপাইয়ের ভিতরে থাকা সমস্ত পানিগুলো শুকিয়ে টান টান হয়ে এসেছে, সেই পর্যায়ে আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের 2 চামচ এখানে দিয়ে দিলাম। আর পাঁচফোড়নের গুঁড়াগুলোকে আচারের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জলপাইয়ের মধ্যে কিন্তু 1 ফোঁটা পানিও আর অবশিষ্ট নেই এবং এটা বেশ টাইট ফিট হয়ে গিয়েছে। জলপাইগুলোকে আমি একটি ছড়ানো প্লেটে নিয়ে নিলাম। যখন জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তখন হাতের মধ্যে সামান্য পরিমাণে আমি একটু তেল মেখে নিয়েছি, শেপ দিতে সুবিধা হয়। আমি আজকে চমচমের শেপে বানালাম, তবে আপনারা চাইলে গোলও বানাতে পারেন। সবগুলো বানানো হয়ে গেলে আগে থেকে যে অর্ধেকটা পাঁচফোড়ন গুঁড়া আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে গড়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের আচার। রেখে আপনারা এই আচারটা 1 বছরের মতো খেতে পারবেন। এটা ভীষণই মজা। আপনাদের কাছে অনুরোধ থাকবে একবার অন্তত হলেও এই আচারটি বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনাদের সাথে শেয়ার করছি জলপাইয়ের কাটা আচারের রেসিপি। তবে এটা কিন্তু খুবই পুরাতন একটি রেসিপি। বাংলাদেশের প্রায় প্রতিটা ঘরেই কম বেশি এই আচারটি করা হয়। ডাঁটিগুলো ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে জলপাইগুলোকে এভাবে ফালি করে কেটে নিয়েছি। আমার আম্মু যখন এই আচারটি বানাতেন, এভাবে জলপাইকে ফালি করে কাটার পর লবণ এবং হলুদ মাখিয়ে পুরো 1 দিন রোদে রাখতেন। এতে করে জলপাইয়ের ভিতরে থাকা পানিগুলো শুকিয়ে যেত এবং অনেকটা শক্ত হয়ে আসতো। তারপর তিনি আচার বানাতেন। তবে আমরা যেহেতু এখন অনেক ব্যস্ত, পুরো 1 দিন রোদে রাখার মতো সময় বা সুযোগ আমাদের হয়ে ওঠে না। জলপাইগুলোকে রোদে না শুকিয়ে আচার করছি। তবে আপনাদের হাতে যদি সময় থাকে বা আপনাদের বাসার ছাদ যদি কাছে হয়, তাহলে অবশ্যই একবার 1 দিনের জন্য এগুলোকে শুকিয়ে নেবেন, তাহলে আচারটা খুব ভালো হবে। আমি 3 টেবিল চামচ পাঁচফোড়ন এবং কিছু শুকনো মরিচকে টেলে নিয়েছি। ঠান্ডা হলে এগুলোকে পাটায় আধা ভাঙা করে নেব। তারপর এদিকে আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 লিটারের মতো সরিষার তেল এবং দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ, তেজপাতা, একটা বড় রসুনকে থেতো করে দিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি। সবগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম কেটে রাখা জলপাই। জলপাইগুলোকে তেলের সাথে প্রথমে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ করে হলুদের গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া জিরা গুঁড়া এবং সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। 1 টেবিল চামচ দিলাম, যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে পরবর্তীতে অ্যাড করব। এবার একটা কাঠের খুন্তি দিয়ে খুব আলতো হাতে মশলাগুলোকে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আচারগুলোকে রোদে দেওয়া হয়নি, কাঁচাই আছে, সেই ক্ষেত্রে খুব আলতো করে আচারগুলোকে নাড়াচাড়া করতে হবে। তা না হলে আচারগুলো যখনই সিদ্ধ হয়ে আসবে তখনই গলা শুরু করবে। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে মনে হচ্ছে আমি দ্রুত নাড়াচাড়া করছি, তবে একেবারেই না, আমি খুব আস্তে আস্তে নাড়াচাড়া করছি। কিছু সময় নাড়াচাড়া করার পর এখানে আমি প্রায় 2 কাপ দিয়েছি চিনি। চিনি দিয়েও আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 7 থেকে 10 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি।
খুব সুন্দর একটি কালার এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় কাপ ভিনেগার। আমি এই আচারটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার কারণ হচ্ছে এই আচারটি যতই তেলের মধ্যে ডুবানো থাকবে ধীরে ধীরে এটার স্বাদ আরও বাড়তে থাকবে। এগুলোকে আমি লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করছি। এদিকে আমি পাঁচফোড়নগুলোকে ভাঙা করে নিয়েছি, এতে করে খেতে একটু বেশি ভালো লাগবে। এবার সবগুলো পাঁচফোড়ন গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর প্রায় 5 মিনিটের মতো রান্না করলে আমার আচারটি রেডি হয়ে যাবে। অতিরিক্ত নাড়াচাড়া করলে আচারটি ভেঙে যেতে পারে, কাজে খুব সাবধানতার সহিত এই আচারটি বানাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আচারগুলো কিন্তু একটু ভেঙে চুরে যায়নি, একেবারেই আস্ত আছে। আচারের তেলটা দিয়ে খিচুড়ি, পোলাও বা বিরিয়ানি খেতে যে কি মজা, এটা আপনারা না খেলে কখনোই বুঝবেন না। বেশি করে তেল দিয়েছি যাতে করে এটাকে ভাত বা খিচুড়ির সাথে মেখে খেতে পারি। এই আচারটি খুবই মজা হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। সবাই জানি আচার রোদে দিলে আচারের স্বাদ, ঘ্রাণ এবং মান সবই বাড়ে। তারা যদি আচারগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে 2-1 মাস পর পর একদিন রোদে দিলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু একেবারে ভেঙে চুরে বা গলে যায়নি। আশা করছি আমার আচার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। একদম আমার মা যেভাবে আচারটা বানাতেন ঠিক সেইভাবেই আমি আচারগুলো বানিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।